আজকে আমরা আল্লাহর ৯৯টি নাম যা আসমাউল হুসনা নামে পরিচিত তা নিয়ে কথা বলবো। এগুলো কিন্তু শুধু কিছু নাম বা উপাধি নয়, এগুলো আমাদের জীবনের প্রতিটি মুহূর্তের জন্য এক একটা গাইডলাইন। চলুন এই নামগুলোর পেছনের গভীর অর্থটা একটু জানার চেষ্টা করি। কিন্তু একটা প্রশ্ন মনে আসতেই পারে, তাই না, যে এই নামগুলো ঠিক কিভাবে আমাদের পথ দেখাতে পারে। তো এই প্রশ্নটা মাথায় রেখেই আমরা আজকের আলোচনাটা এগিয়ে নিয়ে যাব। দেখব কিভাবে এই ঐশ্বরিক গুণগুলো আমাদের প্রতিদিনের জীবনে প্রাসঙ্গিক হয়ে ওঠে। তো চলুন প্রথমে দেখে নিই আসমাউল হুসনা বা আল্লাহর সবচেয়ে সুন্দর নামগুলোর মূল ব্যাপারটা কি। আসমাউল হুসনা এই কথাটার আক্ষরিক মানে হলো সবচেয়ে সুন্দর নামগুলো। কোরআন আর হাদিসে বর্ণিত এই নামগুলোর প্রত্যেকটা কিন্তু মহান আল্লাহর এক একটা বিশেষ গুণ বা বৈশিষ্ট্যকে তুলে ধরে। এটা শুধু একটা নামের তালিকা না, এটা হলো তার পরিচয়। ধরুন কয়েকটা উদাহরণ যদি দেখি, যেমন আর রহমান মানে পরম দয়ালু, বা আল মালিক যিনি সবকিছুর মালিক। এই নামগুলো যখন আমরা শুনি বা পড়ি তখন স্রষ্টার প্রকৃতি সম্পর্কে একটা স্পষ্ট ধারণা পাই, আর এটা তার প্রতি আমাদের বিশ্বাসকে আরও মজবুত করে তোলে। আচ্ছা, এবার আসি এই নামগুলোর তাৎপর্যের দিকে। এগুলো যে শুধু মুখস্থ করার জিনিস না, তার পেছনে কিন্তু গভীর কারণ আছে। এর প্রভাব আমাদের জীবনের গভীরে গিয়ে পড়ে। একটা দারুণ ব্যাপার হলো এক একটা নাম জীবনের এক একটা দিকের জন্য পথ দেখায়। যেমন ধরুন কেউ যখন খুব দ্বিধায় আছে, তখন আল হাদি মানে পথপ্রদর্শক নামটা তাকে সঠিক পথের কথা মনে করিয়ে দেয়। আবার আল গাফুর নামটা আমাদের মনে করিয়ে দেয় যে যত ভুলই হোক না কেন, ক্ষমার দরজাটা কিন্তু সব সময় খোলা। তার মানে মূল ব্যাপারটা কি দাঁড়ালো? এই নামগুলো মনে রাখা বা জিকির করা কিন্তু শুধু একটা ধর্মীয় কাজ না, এটা আসলে স্রষ্টার সাথে একটা গভীর সম্পর্ক তৈরি করার উপায়, যা আমাদের মনকে শক্তিশালী করে। এই নামগুলোর গুরুত্ব যে শুধু আধ্যাত্মিকভাবেই তা না, হাদিসেও এর বিশেষ মর্যাদার কথা বলা হয়েছে। আর এই সংখ্যাটা ৯৯, এটা কিন্তু খুব স্পেশাল, কারণ এর সাথে একটা বিরাট বড় প্রতিশ্রুতি জড়িয়ে আছে। চলুন দেখি সেটা কি। সহি বুখারীর একটা হাদিসে বলা হয়েছে, আল্লাহর ৯৯টি নাম আছে, যে ব্যক্তি এগুলো মুখস্থ করবে সে জান্নাতে প্রবেশ করবে। এখন এখানে মুখস্থ করা বলতে কিন্তু শুধু তোতা পাখির মতো বলা বোঝানো হয়নি, বরং এর অর্থটা বোঝা আর সেই অনুযায়ী জীবনকে সাজানোর কথাই বলা হয়েছে। মানে এই নামগুলোর চর্চা করাটা যে কতটা জরুরি তা এখান থেকে বোঝা যায়। তো এতক্ষণ তো আমরা জানলাম এর গুরুত্ব নিয়ে, এবার চলুন সবচেয়ে কাজের কথায় আসা যাক। এই পবিত্র নামগুলোর শিক্ষা আমরা আমাদের প্রতিদিনের জীবনে কিভাবে কাজে লাগাতে পারি। দেখুন, ব্যাপারটা কিন্তু খুব সহজ, মাত্র ৩টা ধাপ। প্রথমত, নামটা শিখতে হবে। দ্বিতীয়ত, এর মানেটা ভালো করে বুঝতে হবে। আর সবশেষে ওই গুণটা নিজের মধ্যে আনার চেষ্টা করতে হবে। এই টেবিলটা দেখলেই ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। যেমন ধরুন আল আলিম মানে সর্বজ্ঞ। এই নামটা আমাদের সবসময় নতুন কিছু শিখতে, জ্ঞান অর্জন করতে উৎসাহ দেয়। আবার আস-সাবুর মানে ধৈর্যশীল। যখন কোনো কঠিন সময় আসে, এই নামটা আমাদের ধৈর্য ধরতে সাহায্য করে। আর আর রহমান বা পরম দয়ালু নামটা আমাদের শেখায় কিভাবে অন্যদের প্রতি দয়ালু হতে হয়। দেখছেন তো, প্রত্যেকটা নামের সাথে জীবনের কোনো না কোনো দিক জড়িয়ে আছে। তো আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আমরা, আর সবকিছুর সারমর্ম হিসেবে একটা কথাই বলার। আল্লাহর এই সুন্দর নামগুলো কিন্তু শুধু জিকির করার জন্য না, এগুলো আসলে জীবনে ধারণ করার জন্য। আসল উপলব্ধিটা তখনই আসবে যখন আমরা এই গুণগুলো নিজেদের চরিত্রে, নিজেদের কাজে ফুটিয়ে তোলার চেষ্টা করব। তাই আজকের এই আলোচনা শেষে একটাই প্রশ্ন রেখে যেতে চাই, আজ কোন নামটা আমাদের চলার পথকে আরও সুন্দর করতে পারে? কোন গুণটা আমাদের কাজ আর চিন্তাভাবনাকে প্রভাবিত করতে পারে? এই চিন্তাটাই হয়তো আমাদের স্রষ্টার সাথে সম্পর্কটাকে আরও গভীর করে তুলবে। আল্লাহ হাফেজ।